অষ্টম দিনে নির্বাচন কমিশনে নিষ্পত্তি হয় শতাধিক আপিল। এদিন পাল্টাপাল্টি অভিযোগে কুমিল্লা ৪ আসনে মনোনয়ন বাতিল হয় বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সির। তবে এনসিপির হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বহাল রাখে নির্বাচন কমিশন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। রোববার শেষ হচ্ছে বিভিন্ন সংসদীয় আসনের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি। অষ্টম দিনে ১০০টিরও বেশি শুনানি নিষ্পত্তি করে নির্বাচন কমিশন। এদিন কুমিল্লা ৪ আসনে বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সি ও এনসিপির হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে পাল্টাপাল্টি আপিলে প্রার্থিতা বাতিল হয় বিএনপি প্রার্থীর, আর বহাল থাকে হাসনাতের। কমিশন জনাব মঞ্জুরুল আহসান মুন্সির দায়ের করা আপিলটি খারিজ করে দিয়েছেন, অর্থাৎ জনাব হাসনাত আবদুল্লাহর মনোনয়নটি বহাল রয়েছে, সেটি বৈধ হিসেবে ঘোষিত আছে। এই দুইটি বিষয় বিবেচনা করে মাননীয় কমিশন জনাব হাসনাত আবদুল্লাহর দায়েরকৃত আপিলটি মঞ্জুর করেছেন। জনাব মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচনে অযোগ্য ঘোষিত হয়েছেন এবং তিনি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এদিকে শুনানি কার্যক্রমের সময় আব্দুল আওয়াল মিন্টুর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তোলেন হাসনাত আবদুল্লাহ। ইসির সামনে এমন ঘটনার পরও কমিশন দায় এড়ানোর চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি। আব্দুল আওয়াল মিন্টুদের মতো যারা বিদেশে টাকা পাচার করে, যারা বিদেশে থাকে এবং যারা মেনটেইন করে যার যার এলাকায় যেভাবে ত্রাসের রাজত্ব সৃষ্টি করা হয়েছে, ঠিক একইভাবে অন্য প্রার্থীদের আপনারা কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন? কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশন সেই জায়গায় উনি বলেছেন লিখিত দেওয়ার জন্য। ওনারা নাকি একটা হট্টগোল দেখেছেন, এর বেশি কিছুই দেখেননি। নির্বাচন অথবা আমরা এ সময় ভোটের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শুনানিতে মনোনয়ন ফিরে পাওয়া প্রার্থীরা। আমি বৈধভাবে হাঁটাজারি এবং বাজিদ আংশিক থেকে আপনাদের সবাইকে নিয়ে আমি আগে চলতে চাই। আপনারা আমাকে সবাই দোয়া করবেন। প্রভাবশালী শক্তি আমাদেরকে কোনো বাধাবিঘ্ন না করতে পারে, এই জন্য আমি অনুরোধ করব নির্বাচন কমিশন এবং আমাদের যে প্রশাসন আছে তাদের সহযোগিতা কামনা করছি। আমাদের ৫ জনের মনোনয়ন বৈধতা পেয়েছি, আলহামদুলিল্লাহ। রোববার দ্বৈত নাগরিকত্ব নিয়ে অপেক্ষমান শুনানিরও নিষ্পত্তি করবে কমিশন। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।